দেখেছো টুনি, দেখেছো চারিপাশে কত কুয়াশা, দু চোখে যেন কিছুই দেখা যায় না। ঈগল মশাই, শীতের মধ্যে যদি কুয়াশাই না থাকে তাহলে শীতের মজা পাবেন কেমনে? টুনি, এই কুয়াশার মধ্যে মজা পাওয়ার তো আরেকটা ব্যাপার আছে। কোন ব্যাপারের কথা বলছো তুমি? এই কুয়াশার সকালে খেজুর রস খেতে ভারী মজা। পেরে নিয়ে আসি, খাবে তুমি? খেজুর রস? না না, খাবো না খাবো না। ঈগল ভাই, আমার হাতে একটুও সময় নাই, তুমি থাকো, আমি যাই। শোনো টুনি, যেও না, শোনো শোনো, কথা আছে, শোনো। টুনি ঈগলের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এই টুনিটা আমাকে ভালোই বাসে না। কাকলি আর টুনির মাঝে প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। তাই তারা তাদের বিচার সিংহ মশাইয়ের কাছে নিয়ে যায়। রাজা মশাই, এই গ্রামে টুনি থাকবে, না হয় আমি থাকবো। রাজা মশাই, এবার আপনি আমার কথা শুনুন। এই কাকুলি রোজ আমার সাথে ঝগড়া করে, আমার পথ আটকায়, আমার সাথে মারামারি করে। এর আপনি একটা বিচার করেন। তোমরা দুইজন ভালো করে শোনো। তোমাদের ঝগড়ার কোনো কারণ না জেনে আমি তোমাদের একটি পরীক্ষা নেব। তোমাদের মধ্যে যে এই পরীক্ষায় ফেল করবে আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। ঠিক আছে রাজা মশাই, আপনি বলেন কি করতে হবে। এই টুনির হাত থেকে রক্ষা পেতে আমি সবকিছু করতে পারি। তোমরা দুইজনে আলাদা আলাদা মরিচ চাষ করবে। তোমাদের মধ্যে যার মরিচ সব থেকে বেশি ঝাল হবে আমি তাকে বিজয়ী ঘোষণা করব। কিন্তু একটা কথা মনে রেখো, যার মরিচে ঝাল থাকবে না তার দেহে কিন্তু প্রাণও থাকবে না। টুনি আর কাকলি সেখান থেকে চলে যায়। ও টিয়ে বোন, কি গো টুনি, কি হয়েছে? দেখো না টিয়ে বোন, আমি একটা প্রতিযোগিতায় নেমেছি, আমাকে এখন মরিচ চাষ করতে হবে। এটা তো ভালো কথা, চাষ করো, কিন্তু চিন্তা করো না, আমি তোমার মরিচ খাবো না। ছি ছি টিয়ে বোন, এ কি বলছো তুমি? আমি তোমার সাহায্য নিতে এসেছি টিয়ে বোন। তুমি তো অনেক প্রজাতির মরিচ খেয়েছো, আমাকে একটু বলে দাও না কোন মরিচের ঝাল বেশি। ও, তবে এই কথা। তুমি বগুড়ার লাল মরিচ চাষ করো, তাহলেই তুমি প্রতিযোগিতায় জিতে যাবে। এদিকে কাকলি পরামর্শ নিতে যায় ঈগলের কাছে। ঈগল ভাই, ও ঈগল ভাই, তুমি তো দেশ বিদেশে ঘুরতে যাও, তাই না? হ্যাঁ কাকলি, কেন কেন, তোমাকে কিছু এনে দিতে হবে নাকি? না না গো, তোমাকে কিচ্ছু এনে দিতে হবে না, তুমি শুধু আমার একটা ছোট্ট উপকার করো। কি উপকার করতে হবে তোমার, বলো বলো। আমি একটা প্রতিযোগিতায় নাম দিয়েছি, সবচেয়ে ঝাল মরিচ চাষ করতে হবে। তুমি আমাকে বলে দেবে কোন মরিচের ঝাল বেশি? আমি তো বিভিন্ন দেশ বিদেশে ঘুরেছি আর অনেক প্রজাতির খাবার খেয়েছি, সে থেকে বুঝতে পেরেছি ভারতের বম্বে মরিচে ঝাল বেশি। তুমি, তোমার বাগানে তো খুব সুন্দর মরিচ ধরেছে। হ্যাঁ গো টিয়ে বোন, হ্যাঁ। এখন প্রতিযোগিতার দিনই বোঝা যাবে কে মরবে আর কে বাঁচবে। কাকলি, তোমাকে প্রতিযোগিতায় কেউ হারাতে পারবে না। তোমার মরিচ দেখতে যে এরকম হয়েছে, দেখো ঝালও সেই রকম হবে। টুনি আর কাকলি তারা দুজনেই একটি একটি করে মরিচ নিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হয়। এই নিন রাজামশাই, আমার চাষ করা মরিচ, বোম্বে মরিচ, এটা পৃথিবীর সব থেকে ঝাল মরিচ। এই নিন রাজামশাই, আমার হলো বগুড়ার মরিচ। কি দেখেন, আমি আর কিছু মুখে বলবো না। আমি তো মরিচ খাবো না। এক কাজ করো টুনি, তুমি কাকুলির মরিচ নাও, আর কাকুলি তুমি টুনির মরিচ নাও। এইবার তোমরা দুইজনে দুইজনের মরিচ খাও, কে বলো কার মরিচে ঝাল বেশি। বন্ধুরা, এবার তোমরাই বলো, টুনি আর কাকুলিকে দেখে কি মনে হয়, কার মরিচে ঝাল বেশি?